আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বেগুনির জন্য পারফেক্ট ব্যাটার তৈরি রেসিপি। পারফেক্ট ব্যাটারের জন্য আমরা অনেকে ঘরে তৈরি করতে পারি না ভালো করে মুচমুচে করে বেগুনি, তাই আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখন বেসনের সাথে হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করতে হবে। এই কাজটা খুব ভালো করে করতে হবে, তবে সবথেকে বেশি ভালো হয় উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, কোনো দানাদার ভাব যেন না থাকে। যত ভালো করে ব্যাটারটা তৈরি করবেন ততই ভালো হবে, মুচমুচে হবে। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এই মশলাটাও খুব ভালো করে মিক্স করতে হবে। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। এখন সবশেষে নরমাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, স্মুথ একটা ব্যাটার। তবে এই কাজটা হাতের সাহায্যে নয়, হ্যান্ড উইস্কের সাহায্যেই করতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই বেগুনিটা খুব ভালো হবে। বেগুনি আলুর চপ। খুব ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, একদম পারফেক্টভাবে। অনেকক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে হবে। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা আগে এই ব্যাটারটা তৈরি করে রাখবেন, বেগুনি আর আলুর চপ তৈরি করার আগে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। সবশেষে এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা, 1 চিমটি পরিমাণ। খাবার সোডাটা অবশ্যই দিতে হবে। এখন খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। এখন 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম সেট হয়ে গিয়েছে খুব ভালো করে। এখন লাস্টে আবার একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। যখন বেগুনিটা তৈরি করবেন তখনই আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পারফেক্ট কীভাবে বুঝবেন। এভাবে একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, আঙ্গুলটা একদম চারপাশ লাগিয়ে নিয়ে বেসনটা পড়ছে না, দেখতে পাচ্ছেন, তখনই বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। এভাবে করে আপনারা বাসায় তৈরি করে বেগুনি আলুর চপ তৈরি করতে পারেন। ব্যাটারটা এভাবে এটার মধ্যে চুবিয়ে তৈরি করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।